নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার। আমি ঢাকা নয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। সেখান থেকে ওনারা দৈবজনের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা নয়ের ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার। একজনের বাসা খিলগা যেহেতু ঢাকা 9 আর 11 দুইটাই পড়ে, উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই। এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা নয়ের ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডি ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা নয়ের ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই 2 জনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না, এই 2 জনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নয়ের ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা নয়ের ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার।